প্রায় ২ সপ্তাহ ধরে টানা ইরানের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হঠাৎ করেই ইরানের সব ধরনের হামলা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে জোর আলোচনা চলছে কূটনৈতিক মহলে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, গেল সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ সামরিক উপদেষ্টাদের মধ্যে মিসাইল ইন্টারসেপ্টরের মজুদ দ্রুত কমে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে। ওই আলোচনার পরই ইরানে নির্ধারিত বড় ধরনের বিমান হামলার পরিকল্পনা থেকে সরে আসে পেন্টাগন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ইরানে সামরিক অভিযান আবার শুরু করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় নিয়ে হিসাব নিকাশ করা হচ্ছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের সীমিত মজুদ। ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা আশঙ্কা করছেন, যুদ্ধ আরও দীর্ঘ হলে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এতে ইরানের হামলার ঝুঁকিতে থাকা গুরুত্বপূর্ণ উপসাগরীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে। এছাড়া বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হওয়ার পাশাপাশি জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে তারা। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অভ্যন্তরীণ আলোচনায় পেন্টাগনের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য প্রতিরক্ষামূলক অস্ত্রের মজুদ কমে আসার বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান চালানো হলে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কাছে থাকা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যাবে। এর আগে গত এপ্রিলের শেষ দিকে নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধ চলাকালে পেন্টাগন ১,২০০টির বেশি পেট্রিয়ট প্রতিরোধ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম $৪০ লাখ বেশি। প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ হিসেব ও কংগ্রেসের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের এমন অস্ত্রের মজুদ উদ্বেগজনকভাবে কমে গেছে। অস্ত্র যে হারে ফুরাচ্ছে তা সেই হারে পূরণ হচ্ছে না। পেন্টাগন বর্তমানে প্রতি মাসে মাত্র ১৫টি টমাহক এবং ২০টি প্যাট্রিয়ট মিসাইল হাতে পাচ্ছে, আর ২০২৬ সালে নতুন কোনো থার্ড মিসাইল হাতে পাবে না তারা। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের আগের অবস্থায় অস্ত্রের মজুদ ফিরিয়ে নিতে অন্তত ৩ থেকে ৫ বছর সময় লেগে যাবে। মনিরুজ্জামান বাবু, একাত্তর।